আমার মায়ের হাতের এই মোচার রসা একবার খেলে আর একদমই ভোলার উপায় নেই। এইভাবে যদি মোচার রসাটা বাড়িতে বানাও তাহলে কিন্তু সবাই একদম চেটে পুটে খাবে। স্বাদে ও গন্ধে অতুলনীয় সেই পুরনো স্বাদ, পুরনো স্মৃতি কিন্তু আমরা ফিরে পাবো। আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে বন্ধুরা, আজকে শিখে নাও আমার মায়ের হাতের স্পেশাল একদম ঘরোয়া পদ্ধতিতে মোচার রসা। তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে আর শিখে নিতে হবে আজকের দুর্দান্ত রেসিপিটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য শুরুতেই কিন্তু মোচাটাকে কেটে নিতে হবে। তো তার আগে কাজ হলো মোচার উপরের খোসাগুলোকে একে একে ছাড়িয়ে নিতে হবে। মোচার এই যে খোসাগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে কিন্তু আমি নৌকো বলি। তো তোমরা কে কি বলো কমেন্টে জানিয়ে দিও। ছোটোবেলায় কিন্তু এই নৌকোগুলো দিয়ে জলে চালিয়েছি আমি। এবারে মোচার এই যে কলিগুলো, এগুলোকে কিন্তু ওই নৌকোর মধ্যেই রেখে দেবো। এগুলোই কিন্তু বড় হয়ে কলা হয়। তো একে একে নৌকোগুলোকে খুলে নিয়ে মোচার কলিগুলোকে কিন্তু রেখে দেবো। আর এই কলিগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করা যায়। গত 3-4 দিন আগেই কিন্তু বন্ধুরা মা মোচার পাতুরি করেছিল লাইভ। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে আসো রেসিপিটা আর শিখে নাও। তো এরকমভাবেই কিন্তু পুরো মোচাটাকে একদম ফ্রেশ করে ছাড়িয়ে নিতে হবে। তো আজকের রেসিপিতে মা যে মোচাটা ব্যবহার করছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গাছের মোচা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মোচাটাকে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এটা মোচার ভেতরের অংশটা। আর এটা দিয়ে কিন্তু আজকের রসাটা হবে। এটা একদমই কচি। এবারে গোড়ার যে শক্ত অংশটা দেখতে পাচ্ছ, ওটাকে কেটে নেব। আচ্ছা, এবারে ওভেনে বসিয়ে দিলাম 1 গামলা জল। এবারে কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। জলে হলুদটা দেওয়ার কারণ মোচার যে কালো ভাব সেটা থাকবে না, কষ ভাবটা কেটে যাবে। সামান্য পরিমাণ নুন দেব। এবারে কিন্তু মোচাটাকে গামলাতে দিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মোচাটা যাতে ডুবতে পারে সেজন্য একটা বড় পাত্র নিতে হবে। এবারে মোচাটাকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ভালোভাবে হলুদ নুনের যে জলটা সেটার সাথে মাখিয়ে নিতে হবে। এবারে একটা থালা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, এবারে আজকের মোচার ঘন্টর জন্য পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে একদম ভালোভাবে ছুলে নেওয়ার পর আমরা চেষ্টা করব যতটা পারা যায় কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। অবশ্যই বটি বা চাকু যেটা দিয়ে খুশি কাটতে পারো, তবে চেষ্টা করতে হবে একটু কুচি কুচি করে কেটে নেওয়ার। তো দেখতেই পাচ্ছ এক্স্যাক্টলি কীরকমভাবে পেঁয়াজটাকে কেটে নেওয়া হয়েছে। এবারে কিন্তু মোচার ঢাকনাটা সরিয়ে নেব। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, মোচাটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে কিন্তু সেদ্ধ মোচাটাকে একদম মাঝ বরাবর লম্বা করে ঠিক এমনভাবে কেটে নেব। তারপর কিন্তু এই হাফ মোচাটাকে এমনভাবে পিস করে কেটে নেব। তো দেখো, মোচার পিসগুলোকে ঠিক এমনভাবে কেটে নিয়েছি। এবারে কিন্তু মা তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখো। তো চলো চলে আসলাম শিলে, দিয়ে দিলাম 1 চামচ বাদাম, 1 চামচ চারমগজ, গোটা জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, মাঝারি সাইজের 1 টুকরো আদা টুকরো করে দেব। দিয়ে দিলাম 9 থেকে 10 কোয়া মতো রসুন। এবারে কিন্তু মা আদা আর রসুনটাকে ভালোভাবে থেতো করে নেবে। সামান্য পরিমাণ জল দেব। তো এবারে কিন্তু মা মশলাটাকে বেটে নেবে। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য এই যে মশলাটা, এটাকে কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে। মা কিন্তু এখানে মশলাটাকে শিলনোড়াতে বেটে নিচ্ছে, তবে তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু মা মশলাটাকে বেটে নিয়েছে। এবারে একটা বাটিতে নামিয়ে নেবে। এবারে মা তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দেবে, দেখো মশলাটা এক্স্যাক্টলি কেমনভাবে বাটা হয়েছে। দেখো মশলাটা এখানে একদম যে মিহি, মানে একদম যে ফাইন একটা পেস্ট, সেটা কিন্তু হয়নি। তো এতে করে কি হয়, একটা দেশি ফ্লেভার, ঘরোয়া একটা গন্ধ এটা আমরা পাই। এর নামই কিন্তু সিলে বাটা মশলা। এবারে একটা বাটিতে নিয়ে নেব বেসন। এখানে কিন্তু মা 4 চামচ বেসন নিয়ে নেবে। নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, হাফ চামচ হলুদ। এবারে কিন্তু প্রথমে টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। তবে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, বেশ ঘন হবে। মানে মা আজকের এই রেসিপির জন্য ব্যাটারটাকে কিন্তু একদম ঘন করে গুলিয়ে নেবে। তো এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল।
এবারে কেটে রাখা মোচাগুলোর থেকে এক টুকরো মোচা কিন্তু মা তুলে নিল। এবারে চুবিয়ে দেবে ব্যাটারে। তারপর কিন্তু একদম ভালোভাবে মোচার গায়ে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। এবারে কিন্তু মোচাটাকে সাবধানতার সাথে তেলে ছেড়ে দিতে হবে। ঠিক একই রকমভাবে আরও এক টুকরো মোচা মা তুলে নেবে। এবারে এই টুকরোটাতেও ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর একই রকমভাবে আরও একটা মোচা কিন্তু মা তেলে ছেড়ে দিল, আরও একটা দিয়ে দেবে। টোটাল 3টে কিন্তু মা একবারে ভেজে নেবে। তো বন্ধুরা, এখনও অবধি এটাকে কিন্তু মোচার বড়া বলা চলে। তো এবারে মোচার বড়াটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশ লাল করে কড়া করে কিন্তু মোচার বড়াটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঠিক এরকম পর্যায়ে মা কিন্তু বড়াগুলোকে একটা প্লেটে নামিয়ে নেবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বড়া কিন্তু মা ভেজে নিয়েছে। কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ তেল। এবারে দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা আলু, সামান্য পরিমাণ নুন, সামান্য হলুদ। এবারে আলুটাকে ভেজে নিতে হবে। ওভেনটাকে মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আলুটাকে মা ভেজে নেবে। এই পর্যায়ে একটা থালা দিয়ে মা ঢেকে দেবে। জাস্ট কিছু সেকেন্ড ঢেকে রেখে আবারও ঢাকনাটাকে তুলে নিয়ে মা নেড়ে চেড়ে নেবে। এখানে তোমাদের জন্য ছোট্ট একটা টিপস, ওই 3 মিনিটের মধ্যে 1 থেকে 2 বার ঠিক এই প্রসেসে মানে ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নিলে কি হবে, আলুটা ভাজা হবে ভালো আর আলুর বডিটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে আলুটা কিন্তু একদম প্রপারভাবে ভাজা হয়ে গেছে। এবারে ভাজা আলুগুলোকে মা একটা প্লেটে নামিয়ে নেবে। আলুটা ভাজার পর মা কড়াইতে দিয়ে দেবে আরও সামান্য পরিমাণ তেল। এবারে ফোড়নে মা দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এবারে এই পর্যায়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে প্রায় 30 থেকে 40 সেকেন্ড ধরে। ঠিক তারপরেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মা কিন্তু দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজটা। তো এই পর্যায়ে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাবে, সুন্দর সোনালি একটা কালার আসবে আর মিষ্টি একটা গন্ধ বেরোবে। তখনই বুঝে নিতে হবে পেঁয়াজটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। সামান্য নুন, আবারও কিন্তু পেঁয়াজটাকে মা ভেজে নেবে ওই নির্ধারিত সময়টা ধরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা পারফেক্ট কালার এসছে পেঁয়াজে আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দেবো। দিয়ে দেবো প্রায় হাফ চামচ নুন, প্রায় 1 চামচ হলুদ, স্বাদ মতো চিনি দিয়ে দেবে প্রায় হাফ চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এবারে কিন্তু আমরা রয়েছি রান্নার আরও একটা মূল স্টেপে, যেখানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আজকের রেসিপিটাকে খুব ভালো এবং খুব সুস্বাদু করার জন্য মশলাটাকে কিন্তু একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবে মা। সুন্দর একটা গন্ধ এবং সাথে তেল ছাড়া এই বিষয়টা অবধি আমরা কিন্তু ওয়েট করব। একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো মশলাটা এখন কী পর্যায়ে আছে, দেখতে পাচ্ছ আশা করি। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মা কিন্তু এবারে দিয়ে দেবে ভেজে রাখা আলুগুলোকে। মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু মা মশলাটাকে কষিয়ে নেবে। আমাদের মশলাটা কিন্তু এখনও প্রপারভাবে কষে ওঠেনি, এখনও মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মা মশলাটাকে কষিয়ে নেবে। এই পর্যায়ে আলুটা দিয়ে মশলাটা কষানোর কারণ হলো আলুতে যাতে মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। কালারের জন্য দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিন্তু মা মশলা কষানোটাকে কন্টিনিউ করবে। একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট এই পর্যায়ে তোমরা খেয়াল করো মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে, মশলার কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আর মশলার অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। এর থেকে কিন্তু বোঝা যায় মশলাটা একদম পারফেক্টলি কষে গেছে। এবারে দিয়ে দেবো একদমই পরিমাণ মতো জল। তো এবারে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দরভাবে ফুটছে। এবারে কিন্তু কড়াইতে মা দিয়ে দেবে ভাজা মোচাগুলোকে, মানে মোচার বড়াগুলোকে। তো বন্ধুরা, এবারে টোটাল রান্নাটাকে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে ঝোলের সাথে বড়াগুলোকে মিশিয়ে দিতে হবে, যাতে ঝোলটা বড়াগুলোতে ভালোভাবে ঢুকে যেতে পারে। তো বন্ধুরা, লাস্টবারের মতো ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঝোলটা ফুটছে। তো এই পর্যায়ে মা ওপর দিয়ে ছড়িয়ে দেবে গরম মশলা গুঁড়ো, বেশ খানিকটা পরিমাণ ঘি। আবারও কিন্তু আলতো হাতে ঝোলটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, টোটাল মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মোচার রসা, আমার মায়ের হাতে স্পেশাল। তো আজই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।